নমস্কার, আমি আচার্য তপন শাস্ত্রী। আমি জ্যোতিষ বিষয়ে জ্যোতিষ, তন্ত্র, বাস্তু, হস্তরেখা এই বিষয়ে অঙ্কিত জেমসে বসি এবং আলোচনা করি। আপনারা যারা এই সম্বন্ধে কিছু জানতে চান, আপনারা দেশপ্রিয় পার্কের উল্টো দিকে, প্রিয়া হলের উল্টো দিকে যোগাযোগ করতে পারেন। আমি প্রতি মঙ্গল এবং শনিবার 4টে থেকে 7টা অবধি এখানে বসি। আজকে আমি তন্ত্রে একটা মন্ত্র আপনাদের দেবো, খুব সহজ মন্ত্র, সবাই করতে পারবেন। যারা কোনো সমস্যার মধ্যে আছে, সমস্যা মানে এটা পারিবারিক সমস্যা, কোথাও গেছেন, একটা দুর্ঘটনায় পড়েছেন, কোথাও ট্যুরে ঘুরতে গেছেন, ঘুরতে গিয়ে কোনো একটা দুর্ঘটনায় পড়েছেন, বা এমন কোনো জায়গায় ঘুরতে গেছেন সেখানে হয়তো রাস্তা ব্লক হয়ে গেছে, দুদিন এগোতে পারছেন না, কোনো বিপদে পড়েছেন। যে কোনো বিপদ বা সমস্যা থেকে বা যে কোনো কি বলবো, বাড়িতেও কোনো কলহ থেকে বাঁচবার জন্য একটা ছোট মন্ত্র আপনাদের দিচ্ছি। আপনাদের মন্ত্রটা হচ্ছে, লিখে রাখতে পারেন, ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটা আপনি কোনো তুলসী মালায় করতে পারেন, কোনো করমালায় করতে পারেন, বা যেখানে আপনি তুলসী মালা পেলেন না, আপনি নিজে কর গুনে গুনে করতে পারেন। এটা যদি 108 বার জপ করেন, তাহলে দেখবেন বিভিন্ন সমস্যা থেকে আপনি নিষ্কৃতি পাবেন। এছাড়া এর আরেকটা মন্ত্র বলে দিচ্ছি, এটা 1 নম্বর মন্ত্র, এটা লিখে রাখুন। দ্বিতীয় মন্ত্র হচ্ছে, ওম শ্রীকৃষ্ণ শরণং গচ্ছামি। ওম শ্রীকৃষ্ণ শরণং গচ্ছামি। ওম শ্রীকৃষ্ণ শরণং গচ্ছামি। এই মন্ত্র যদি 108 বার জপ করেন, যে কোনো বিপদ আপদ, সমস্যা, মামলা, এইসব থেকে আপনি কিন্তু নিষ্কৃতি পাবেন। আজ এইটুকুই, পরবর্তীকালে আবার দেখা হবে। নমস্কার, আমি আচার্য তপন শাস্ত্রী। জ্যোতিষ, কেপি এবং বৈদিক জ্যোতিষ, সংখ্যাতত্ত্ব, বাস্তু, হস্তবিদ্যা এবং তন্ত্র সম্বন্ধে আমি অঙ্কিত জেমসে বসি এবং এখানে আলোচনা করে থাকি। আপনারা যারা অঙ্কিত জেমসে আমাকে দেখাতে চান, শনি এবং মঙ্গলবার দেশপ্রিয় পার্ক, প্রিয়া হলের উল্টো দিকে এখানে বুকিং করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আজকে আমি একটা ছোট টোটকা আপনাদের এখানে বলবো। যারা বিভিন্ন আর্থিক প্রবলেমে ভুগছেন, বা অনেক দেনা হয়ে গেছে, শোধ দিতে পারছেন না, বাড়িতে সবসময় একটা অসুস্থ পরিবেশ তৈরি হয়েছে, সেক্ষেত্রে আপনারা একটা টোটকা করতে পারেন। আপনারা কিছুটা কাঁচা হলুদ নেবেন, কয়েকটা বেলপাতা, কয়েকটা তুলসী পাতা, আর কয়েকটা আম পাতা, এগুলোকে জোগাড় করবেন। করে হলুদটাকে ছোট ছোট করে টুকরো করবেন। করে একটা ছুঁচের মধ্যে সাদা সুতো নেবেন। সেই সাদা সুতোটা যখন হলুদ দিয়ে করবেন, হলুদ হয়ে যাবে। নিয়ে প্রথমে একটা হলুদের টুকরো ছুঁচ দিয়ে ঢোকাবেন। তারপর একটা আম পাতা, মানে সিঙ্গেল, যেমন আম পাতা 5টা করে থাকে ওরকম না, একটা সিঙ্গেল আম পাতা নেবেন, একটা বেল পাতা নেবেন, একটা তুলসী পাতা নেবেন। এইভাবে একবার হলো। এইভাবে আবার আরেকটা হলুদ দেবেন, আবার একটা আম পাতা দেবেন, আবার একটা বেল পাতা দেবেন, আবার একটা তুলসী পাতা দেবেন, দুটো। এইভাবে 9খানা গাঁথনি করবেন, 9 বার করে আপনি প্রত্যেক মঙ্গল, বৃহস্পতি এবং শনিবার আপনার বাড়ির যে মেন দরজা, তার সামনে আপনি এটাকে ঝুলিয়ে দেবেন। ঠিক আছে? এইভাবে আপনি অন্তত 1 মাস যদি করেন, আপনি বুঝতে পারবেন যে
আপনি অনেক আর্থিক প্রবলেম থেকে আপনি অনেক সুরাহা পাবেন, অনেক ভালো রয়েছেন দেখবেন। এই টোটকাটা আপনারা মেনটেন করুন। পরবর্তীকালে আমি অন্য টোটকা নিয়েও আপনাদের সাথে আলোচনা করব। এটা একটা বিরাট বিশেষ ভালো টোটকা, এটাকে ইউজ করে দেখুন। নমস্কার।